আপনি একটা কথা বলুন তো, আসলে আপনি ইমানদার কিনা আজকে প্রমাণ হয়ে যাক। আপনি এ, এই দেশে কোরবানি হচ্ছে সুন্নত, সেটা মানেন। হজ করা সুন্নত, সেটা মানেন। কিন্তু আপনার দেশ সুদ দিয়ে চলে, সেটা মানেন। আপনার পার্লামেন্ট কোরআন দিয়ে চলে না, সেটা মানেন। দেশের সরকার কোরআন দিয়ে দেশ চালান না, সেটা মানেন। এখন আপনি বলুন তো, আপনার কি ইমান আছে? আল্লাহ তাআলা বলছেন ইমান হচ্ছে আপনি কোরআন দিয়ে সমস্ত কিছু আইন প্রয়োগ করতে হবে, তাহলে আপনার ইমান আছে। আপনি সেই বীরের জাতি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহাকে মানে না। ঠিক আছে? এখন এই ইমান যদি সঠিকভাবে রাখতে হয়, এর জন্য জেহাদ বা যুদ্ধ আপনার জন্য ফরজ। আপনি সেই যুদ্ধ ফরজ সেটা মানেন না, আপনি সুন্নাত হচ্ছে আপনার কোরবানি সেটাকে মানেন। আবার হজ করতে যান কত টাকা নষ্ট করে, সেটাকেও মানেন। কিন্তু এই যে নামাজের মতোই ফরজ জেহাদ যুদ্ধ যে ফরজ, সেটাকে আপনারা মানেন না। এখন বলুন তো, আপনাদের কি ইমান আছে? আপনারা তখনই বুঝতে পারবেন আপনার ইমান আছে আল্লাহর কোরআন দিয়ে। যেদিন আপনি সব কিছু করবেন, আল্লাহর বিধান অনুযায়ী সব কিছু চলবে, সেদিন বুঝবেন আপনার ইমান আছে। আপনি ইমানের জন্য অনেক কিছু করতে পারেন। আপনি ঝড়ের গতিতে এটাকে শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিবেন ইমান আনতে হলে কি করা উচিত।